কৃষ্ণাঙ্গ এই সংকট আছে, ওখানেও কিন্তু বিভিন্ন ধর্মীয় বৈষম্য কিন্তু আছে। এটা অস্বীকার করার বিষয়, একটা রিয়েলিটি। এই বাস্তবতায় বাংলাদেশে এই এত গণবসতিপূর্ণ একটা রাষ্ট্র, এখানে প্রায় ৯২% মানুষ মুসলমান আর 8% বা 7% মানুষ অন্য ধর্মের, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীও আছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আছে। তো যতটা সংকট হওয়ার কথা, আমাদের মধ্যে কিন্তু সাম্প্রদায়িক এই সংকট কিন্তু তেমন নেই। আমাদের এখানে রাজনৈতিক এই যে সংকট যতটা আছে, রাজনৈতিকভাবে যে সংকট আমাদের এখানে তৈরি হয়, ওরকম যদি সাম্প্রদায়িক সংকট তৈরি হতো তাহলে আমাদের দেশের স্বাধীনতা এখন টিকতো না। কারণ কিছু কিছু সাম্প্রদায়িক উস্কানি কিন্তু হয়, যেমন মুজিব আগে বললেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে মুসলমানরা সংখ্যালঘু, কিন্তু তারা তো বিভিন্নভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অধিকার বঞ্চিত হয়। এগুলো তো বিশাল বিষয়গুলো আমরা সবাই জানি। এগুলো কিন্তু একটা উস্কানি। ওখানে ওইরকম করা হয় কেন? যাতে এই দেশেও আমরা যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি এরকম আচরণ করি, করলে তারা এটাকে ইস্যু করে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করবে। এই চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু আমরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেছি। এদেশের মানুষ, বিশেষ করে ধর্মপ্রাণ, এখানে একটা বিষয়, যেহেতু আমরা ইসলামী আন্দোলন সহ আরো যত ইসলামী সংগঠনগুলো আছে, এই সমস্ত সংগঠনগুলোকে স্বাধীনতার পর থেকে সবসময় বলা হয় যারা আমরা সাম্প্রদায়িক, আমরা উগ্র, এবং আমরা বাংলাদেশের জন্য সংকটের কারণ, এটা কিন্তু বলা হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, স্বাধীনতার পরে এই পর্যন্ত যতগুলো ছোটখাটো যতগুলো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, এর সাথে কোনো একটার সাথেও বাংলাদেশের কোনো ইসলামী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই, একটার সাথেও। বরং যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, গণতান্ত্রিক দাবি করে, এবং নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে যারা দাবি করে, তারাই বরং বিভিন্ন সময়ে তারা এই সংকটগুলো তৈরি করেছে। এবং এখানে কোন ইসলামী সংগঠনের বিরুদ্ধে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য ধর্মের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মতো ঘটনা, এবং এখানে যে ছোটখাটো আরো যে ঘটনাগুলো ঘটে, যেগুলো সাম্প্রদায়িক রং দেওয়া হয়, মন্দিরে হামলা করা বা অন্য কোনো ধর্মের প্রতি কটাক্ষ করা, এগুলো বাংলাদেশে ইসলামী সংগঠন আলহামদুলিল্লাহ এখন তো একটা বড় শক্তি, আমরা বলবো এখন প্রধান শক্তি, কিন্তু এই পর্যন্ত ইসলামী সংগঠনগুলোর কাছ থেকে এরকম আচরণ হয় নাই। তো এই জন্যে এখানে সংখ্যালঘুরা, আমি বলবো যে আমাদের এই উপমহাদেশের মধ্যে সংখ্যালঘুরা যে অবস্থায় আছে, সবচেয়ে নিরাপদে আছে বাংলাদেশে। ইভেন বরং এরা সংখ্যালঘুদের পক্ষ থেকেই, বরং আমি তাদেরকে দায়ী করব না, তাদের পেছনে বিভিন্ন রকম ইন্ধন থাকে, ষড়যন্ত্র থাকে, তাদেরকে গুটি হিসাবে ব্যবহার করা হয়। এই 5ই আগস্টের পরেও কিন্তু একটা সংখ্যালঘু কার্ড খেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, এবং সেটা এই চট্টগ্রামেই সবচেয়ে বেশি এটা হয়েছিল। আপনারা জানেন, ইসকনকে দিয়ে এরকম একটা খেলা শুরু হয়েছিল। দেখেন, সেখানে কিন্তু চট্টগ্রামের আদালতে আমাদের একজন আইনজীবীকে সেখানে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার ঘটনা ঘটেছে। আপনারা জানেন এই ঘটনা কেন ঘটানো হয়েছে? এটাও একটা উস্কানি ছিল, কিন্তু ওই ঘটনার পরে কোনো মুসলমান কি কোনো ওই যে ধর্মের লোকেরা তখন তাকে হত্যা করেছে তাদের প্রতি কোন রকম প্রতিশোধ প্রণয়ন ছিল না, কিন্তু এই ঘটনাটা কিন্তু পরিকল্পিত ছিল। এই যে আরো ঘটনার প্ল্যান তাদের ছিল, আল্লাহর অশেষ মেহেরবানি ঘটনা ঘটে নাই। তো উস্কানি কিন্তু বারবার আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কিন্তু উস্কানি বিভিন্ন রকম ভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। এই যে এখন নতুন করে ঘটনা ঘটছে পাহাড়ি অঞ্চলে, কারণ এটাও একটা
এই দেশকে অস্থিতিশীল করার এটা একটা প্ল্যানের অংশ। এটা কোনো সাম্প্রদায়িক ইস্যু না, এটা জিও পলিটিক্যাল ইস্যু। এখানে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শুধুমাত্র মানে একত্তরের পরেই না, অনেক আগে থেকেই, দেশ বিভক্তির পর থেকেই কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এখানে আসলে সময় নেই, এত দীর্ঘ আলোচনা করা যাবে না। আমাদের মজিব ভাই কিছু কথা বলেছেন। এখানে একটা শান্তি চুক্তি করা হয়েছে, একটা রাষ্ট্রের মধ্যে একটা ক্ষুদ্র অংশ, সন্ত্রাসী অংশ, মিলিটান্ট অংশ, এদের সাথে রাষ্ট্র চুক্তি করবে কেন? এটা তো একটা অস্বাভাবিক বিষয়। একটা যারা রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, অবৈধ অস্ত্র যারা নিজেরা বহন করে, সেই গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্র কি করলো? একটা চুক্তি করলো, এবং সেই চুক্তিটার নাম দিল শান্তি চুক্তি। অদ্ভুত ব্যাপার। তাহলে রাষ্ট্রের যেখানে যে একটা গ্রুপ, একটা সশস্ত্র মিলিটারি একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, আর রাষ্ট্র তাদের সাথে চুক্তি করবে, এটা তো হতে পারে না। যাই হোক, এভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। এগুলো আসলে বাইরের ষড়যন্ত্র। আমরা যেটা দেখছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র এভাবে আমাদের রাষ্ট্রটাকে বিভিন্নভাবে গ্রাস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। এবং আমাদের অন্যান্য বক্তারা, আমাদের দুইজন যুবক এই বিষয়গুলো প্রকাশে ভালোভাবে বলেছে। এরা আমার মনে হয় আরো বেশি কিছু ভয়েস রেজ করে। তারাই তো আসলে এই কি বলে এটাকে বৈষম্যহীন আন্দোলনের শেষ পর্যায়ে এসে যে অভ্যুত্থানটা ঘটালো, এরাই তো নেতৃত্ব দিয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান প্রজন্ম অনেক সচেতন, অনেক সজাগ। আমরা আমাদের বিশ্বাস এই তরুণ শক্তি যেহেতু জেগে উঠেছে, তারা যেহেতু এই দেশের পক্ষে দাঁড়িয়ে গেছে, অতএব আশা করি দেশ পথ হারাবে না। এখানে আমাদের অতীতে যারাই ক্ষমতায় ছিল, কেউই স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করে না, নিজেরাই পরাধীন ছিল। যারা নিজেরাই পরাধীন থাকে তারা রাষ্ট্রের মর্যাদা রক্ষা করতে পারে না, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের কাছে নিরাপদ না। এই জন্যে আমরা চাই আগামীতে এমন একটি সরকার ক্ষমতায় আসুক স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করবে। সেখানে আমরা যদি মনে করি যে পার্শ্ববর্তী বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, তাদের সহযোগিতা ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না, আমরা ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকতে পারবো না, এটা কিন্তু জুলাই অভ্যুত্থানে ভুল প্রমাণিত হয়েছে। আমরা বলতে চাই এই জুলাই বিপ্লবের এখানে ওই রাষ্ট্রটি এই সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছিল, শুধু তাই না, বিগত 15-16 বছরই তারা টিকিয়ে রেখেছিল। এবং আমরা বলতে চাই যে অনেকে মানবাধিকারের কথা বলে, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্র মানবাধিকার কোথায় ছিল 15 বছর? তারা এখন পাহাড়ে, সমতলে, যেখানেই হোক তারা মানবাধিকারের কথা বলে আমাদেরকে চেপে ধরবে, এটা হবে না। আমরা দেখেছি যে জনগণ এবং যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক নাগরিক, তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের টিকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজন হলো দেশপ্রেমিক শক্তি এখানে ক্ষমতায় আসা। আর হলো আমরা দেখেছি যে এখানে যারা ইসলামপন্থী রয়েছে তারা দেশের সকল নাগরিকদের জন্য নিরাপদ, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ। কারণ যারা নিজেরা মারামারি করে না, এখানে অনেক রাজনৈতিক দল আছে, তারা রাজনৈতিক আধিপত্য বিস্তারের কারণে নিজেরা মারামারি করে মরে। যারা নিজেদের মধ্যে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে না, আর একটা রাষ্ট্রে কিভাবে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠা করবে? অতএব রাষ্ট্রের সবচেয়ে এখন জরুরি বিষয় হলো রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা। আর রাজনৈতিক সম্প্রীতির জন্য প্রয়োজন হলো যারা নিজেদের মধ্যে সুশৃঙ্খল, নিজেরা একটা আদর্শের আলোকে পরিচালিত হয়, তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা। তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সুশৃঙ্খলভাবে, নিজেরা সুশৃঙ্খলভাবে তারা রাজনৈতিক সংগঠন পরিচালনা করতে পারবে, অন্যকেও নিরাপত্তা দিতে পারবে। এই জন্যই আমরা বলছি যে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, এই যে আমরা পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলি, এটাও কিন্তু একটা ইনক্লুসিভ মানে পার্লামেন্টের জন্য, এবং একটা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে থাকে। এখানে অনেক ধর্মের লোক আছে,
আমরা তো মনে করি যে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে বাংলাদেশ দেশে যত জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় হোক বা জাতিগত হোক, সংখ্যালঘু হোক, সবার প্রতিনিধি পার্লামেন্টে সম্ভব। এই জন্য আমরা বলেছিলাম পার্লামেন্টে যদি সবাই আমরা থাকতে পারতাম তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান সেখানে বসে করা সম্ভব ছিল। এটা আমাদের জন্য এখন জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য এটা কিন্তু বিকল্প নেই। এখন বলতে পারেন যে অনেক আমাদের অনেক এলাকায় আছে, অনেক ধর্মীয় গোষ্ঠী আছে, তাদের 1% ভোট নাই, তাদের জন্য আলাদা আমরা যেমন বিভিন্ন পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য আমরা যেমন বিভিন্ন রকম প্রণোদনা দেই, বিভিন্ন তাদেরকে এগিয়ে আসার জন্য সুযোগ দেই, পার্লামেন্টে তাদের জন্য আলাদা কোটা থাকতে পারে, সমস্যা নেই। মোটা দাগে আমরা মনে করছি পিয়ার পদ্ধতির নির্বাচন হলে বাংলাদেশে যত মানে জাতি, গোষ্ঠী, ধর্ম, শ্রেণী, পেশা সকলের প্রতিনিধিত্ব সম্ভব এবং একটা জাতীয় ঐক্য সংহতিটা আরো সুদৃঢ় হবে। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এটা আমরা রক্ষা করব এবং ইসলাম এটাই চায়। মদিনা সনদের কথা, মদিনা চার্টারের কথা বলা হয়েছে। দেখেন, মদিনায় যখন আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতায় নিল, তখন ইসলাম সংখ্যাগুরু ছিল না, সংখ্যালঘু ছিল। কিন্তু অন্যান্য ধর্মের যারা ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, তারপরে অগ্নিপূজক ছিল, অনেকেই ছিল, অন্য ধর্মের ছিল। 12টা গোত্র ছিল প্রধান। এর মধ্যে দেখেন মাত্র 2টা গোত্রের আংশিক ছিল মুসলমান। তাহলে আর অধিকাংশ মদিনা রাষ্ট্র যখন আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে যখন দায়িত্ব নিলেন, তখন কিন্তু সেখানে মুসলমানরা ছিল সংখ্যালঘু। কেন আল্লাহ রাসূলকে তারা নেতা মনেছিল? কারণ দেখেছিল যে মদিনা রাষ্ট্র এই সংঘাত, সহিংসতায় নিজেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছিল। তখন তারা ভেবেছিল এমন একজন নেতার প্রয়োজন যিনি আমাদের এই নাগরিকদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে পারে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রহণ করেছিল। দেখেছো তার মধ্যে ইনসাফ আছে, ন্যায় বিচার আছে এবং ঐক্য সংহতি প্রতিষ্ঠার জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটিগুলো এই নেতার মধ্যে আছে। এই জন্য কিন্তু তাকে নেতা মেনে সেখানে একটা স্টেট কায়েম করেছিল। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে পরবর্তী খেলাফত আমলেও অন্য রাষ্ট্রের থেকে অন্য ধর্মের লোকেরা খেলাফত রাষ্ট্রে আসতো কেন? নিরাপত্তার জন্য, নিরাপদ থাকার জন্য। অতএব আসলে আমাদের ব্যাপারে বিভ্রান্ত ছড়ানো হয় এবং ইসলামী শক্তিকে এখানে বিভিন্নভাবে মিডিয়ায় কালার করা হয়। আমরা আসলে মিডিয়া ট্রায়ালের শিকার যে ইসলাম মানে হলো, ইসলামী রাজনীতি মানে হলো একটা সাম্প্রদায়িক রাজনীতি, অন্য ধর্মের জন্য নিরাপদ না এবং তারা আসলে অন্য ধর্মের অধিকার পূর্ণ হবে। এটা হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, তথ্য সন্ত্রাস। অথচ এটা হলো সকলের জন্য নিরাপদ। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি এখন বাংলাদেশের অন্য ধর্মের, অন্য জাতিগোষ্ঠীর বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখন যে বৈষম্য, তাদের মধ্যে ছোটখাটো যে বৈষম্য যতটুকুই আছে, যদি কোনো ইসলামী সংগঠন সামনে রাষ্ট্র ক্ষমতায় আসে বা ঐক্যবদ্ধ ইসলামী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তারা বরং এর চেয়ে বেশি অধিকার ভোগ করবে এবং মেইন স্ট্রিমে, রাষ্ট্রের মেইন স্ট্রিমে তাদের ভয়েস রেজ করতে পারার জন্য আমরা সুযোগ করে দিব এবং আমরা তাদের জন্য পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা তাদেরকে সর্বোচ্চ জায়গায়, পার্লামেন্ট তো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, আইন পরিষদ, সেখানেও আমরা যাতে সকল ধর্ম এবং সকল নৃগোষ্ঠীর প্রতিনিধি যাতে সেখানে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করি। কিন্তু বর্তমান এই যে মনোবলী রাজনীতি যারা করছে তারা কিন্তু বিভিন্ন ধর্মকে ব্যবহার করে, তারা শোষণ করে এবং তাদেরকে বরং বিভিন্নভাবে বঞ্চিত করে। তাদের অধিকারের আসলে যেখানে তাদের প্রকৃত অধিকার থেকে তাদেরকে সবসময় তারা বঞ্চিত করে রেখেছে, তারা নির্যাতন করে। এবং দেখেন এই যে বিভিন্ন সম্প্রদায়ের অনেক সময় জমি জমা বেদখল হয়ে যায় অথবা তাদের পৈতৃক জমি পায় না, এরকম অনেক আছে। দেখবেন বসনিয়া, দেখবেন এখানে কোনো ইসলামী সংগঠনের বা কোনো আলেম ওলামারা কিন্তু তাদের এই সম্পদ ভোগ দখল করে, এই অবৈধভাবে দখল করে রাখছে কারা? খোঁজ নেওয়া দেখবেন হয়তো আওয়ামী লীগ, নয়তো বিএনপি, নয়তো জাতীয় পার্টির কেউ। আমি পরিষ্কারই বলতে চাই, তাদের ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি করে, এটা অনেকে বলতে পারে না। আমাদের মুসলমানরা অনেক সময় বলে
কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা চাঁদাবাজির শিকার হলে প্রকাশ্যে বলতেও পারে না এই চাঁদাবাজিটা কে করে। কোন ইসলামী সংগঠনের নেতা কর্মীরা কি এখানে চাঁদাবাজি করে? করে না। অতএব এখানে যদি তারা এই সমস্ত নির্যাতন থেকে, বৈষম্য থেকে রক্ষা তাদেরকে পেতে হয়, তাহলে আসলে সত্যিকার অর্থে যারা আদর্শ লালন করে, কোনো আমি বলবো যে এখানে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক, গোটা দুনিয়ারই আছে। এখন আমি একটা ধর্ম পালন করি, আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ, সকলের কাছে সকলের ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আমাদেরকে সকল একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের অধিকারটা থাকতে হবে সমান। অধিকারের প্রশ্নে বৈষম্য করা যাবে না। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ থাকবে, আরেকজন হিন্দু ধর্ম পালন করে, বৌদ্ধ ধর্ম পালন করে, বা অন্য নৃগোষ্ঠী জাতি নৃগোষ্ঠী আছে, তারা যেটা পালন করে তাদের কাছে সেটা শ্রেষ্ঠ। আমি সেটাকে মানে কি বলে ঘৃণা করব না, বরং তার অবস্থানটা, তার অধিকারটাকে আমি নিশ্চিত করব।